স্বপ্ন সম্ভবের এই কাহিনী আরো অনেক অন্বেষার জন্য, যারা চার দেওয়াল থেকে বেরিয়ে এসে পরিচিত হতে চান স্বনামে, অন্য কারো পরিচয় ধার করে নয়। একরাশ কালো চুলের মাঝে এক চিলতে সিথি, বয়সটা 18 পেরোতে না পেরোতেই তা আর ফাঁকা রাখা চলে না। একবিংশ শতাব্দীর সমাজতব বিশ্বাস করে বিয়েতেই নারী জন্মের পরিপূর্ণতা। মেয়েবেলায় রান্নাবাটি খেলতে খেলতে কিংবা পুতুলের বিয়ে দিতে দিতে কখন যে কারোর স্ত্রী, কারোর বৌমা হওয়ার দায়িত্ব কাঁধে পড়ে তা বুঝে ওঠার আগেই সময় যেন অনেকটা এগিয়ে যায়। ছেলে মেয়েদের স্কুলের টিফিন গুছিয়ে দেওয়া কিংবা হোম টাস্কের চাপ সামলাতে গিয়ে প্রিয় শখ আর ছোট্ট ছোট্ট ভালো লাগাগুলো যেন মেয়েবেলার মতোই একদিন হারিয়ে যায়। তাহলে বিয়েটা আসলে কি? মেয়ে থেকে স্ত্রী কিংবা মা হয়ে ওঠার পদ্ধতি মাত্র, নাকি প্রাকৃতিক মিলনের একটা সামাজিক শিলমোহর? গৃহবধূরা তো আজও বেকার, হোম ম্যানেজমেন্টটা আবার কোনো কাজ নাকি? আসলে পুরুষরা কর্পোরেট ওয়ার্ল্ডটা বোঝেন, উচ্চাকাঙ্ক্ষাটা তাদের মানায়। তা বলে সাধারণ একটা বাড়ির বউ স্বপ্ন দেখবে, এ আবার হয় নাকি? আসলে উত্তরটা হলো হ্যাঁ, হয়। হাতা খুন্তি নাড়া মেয়েটাও নিজের স্বপ্নে বাঁচতে চায়। এখনো বেশ কয়েকজন অন্বেষারা স্বপ্ন পূরণের জন্য লড়াই করেন। খড়গপুরের সুভাষপল্লীর অন্বেষা সরকার 2008 সাল থেকে বিবাহ সূত্রে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা। স্বামী চিত্র সাংবাদিক। বিয়ের পর একটা নতুন তকমা পেয়েছিলেন, অন্বেষা ঘোষ, গৃহবধূ। 2010 সালে তার জীবনে আসে রিকু, অর্থাৎ ছেলে অর্কদেব। ভরা সংসারে স্ত্রী, বৌমা কিংবা মা হওয়ার দায়িত্বে কোথাও যেন নিজেকেই মাঝে মাঝে খুঁজে পেতেন না। 2009 সালের গোড়া থেকে 2011 সালের মাঝামাঝি পর্যন্ত মাওবাদী সন্ত্রাসে উত্তাল জঙ্গলমহল। কর্মব্যস্ত স্বামী দিনের মধ্যে প্রায় 14 থেকে 18 ঘন্টা বাড়ির বাইরে থাকতেন। একাকিত্বটা যেন দিনে দিনে সর্বগ্রাসী হয়ে উঠছিল। মানসিক অবসাদ এবং কিছু না করতে পারার একটা আক্ষেপে ক্লান্ত চোখ দুটো প্রায়ই ভিজে আসত। 2015 সালে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এ অডিশন দিয়ে সেখানে যাওয়ার সুযোগ পান। শুধু তাই নয়, উইনারও হন অন্বেষা। একটা প্ল্যাটফর্মের জয় সেদিন যেন অন্বেষার মনে অসীম মনোবল এনে দিয়েছিল। নিজেকে বলে উঠেছিলেন, ফাইট অন্বেষা, ফাইট। বাংলা সাহিত্যের ছাত্রী অন্বেষা বরাবরই সাহিত্য চর্চা ছাড়াও সাধারণ জ্ঞানের চর্চা করতেন। কার্যত সেটাই তাকে দিদি নাম্বার 1-এর চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। মাঝে পর্যায়ক্রমে কয়েকটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন, কিন্তু সংসার সামলাতে শিক্ষাঙ্গন থেকে বারে বারে ফিরে আসতে হয়েছে ঘরের চার দেওয়ালের মধ্যে। বছর তিনেক আগে অন্বেষার একমাত্র সন্তান রিকু ঝাড়গ্রামের নামী নাট্যদল কথাকৃতির শিশু বিভাগে নাটকের প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগ দেয়। এর আগে এত কাছ থেকে নাটকের প্রশিক্ষণ বা অভিনয় সবটাই তার অদেখা ছিল। প্রত্যেকটা দিন নিজের ছোট্ট ছেলের অভিনয়টা ক্যাটালিস্টের মতো কাজ করে। কথাকৃতির কান্ডারি কুন্তল পাল ও তাঁর সুযোগ্যা সহধর্মিনী নাট্যকার তথা নাট্যাভিনেত্রী দেবলীনা দাশগুপ্তর জহুরির চোখ সেদিন চিনতে পেরেছিল সম্ভাব্য নাট্যশিল্পীকে। অন্বেষা, প্রথমেই বলি, আমার মনে হয় অন্বেষা সার্থক নামা। ওর মধ্যে সত্যি খুঁজবার একটা তীব্র ঈর্ষা বা ইচ্ছা রয়েছে। সেই খোঁজের তাগিদটা কোথা থেকে, সেই বিষয়ে আমি যেতে চাই না। কিছু করার তাগিদ থেকেই নিশ্চয়ই। ওর ছেলের হাত ধরে প্রথম ও ঝাড়গ্রাম কথাকৃতিতে আসে। তারপরে ও বলে, দিদি আমি তোমাদের সঙ্গে যুক্ত হতে চাই। তারপরে ও রবি যাপনের অনুষ্ঠানে গান গায় আমাদের সঙ্গে, একক নৃত্যও পরিবেশন করে। এরকম করেই ধীরে 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 ঝাড়গ্রাম কথাকৃতি পরিবারের সঙ্গে ও সম্পৃক্ত হয়ে যায় এবং নাটকের অংশ হয়ে ওঠে। বাকিটা ইতিহাস। একদিন পার্শ্ব চরিত্র দিয়ে মঞ্চে পা রেখেছিলেন। বর্তমানে নাটকের কেন্দ্রীয় চরিত্র জীবন পায় তার অভিনয় দক্ষতায়। কথাকৃতির কর্ণধারদের দাবি, কোরাস বা পার্শ্ব চরিত্রে রূপদান করাটাও সমান কঠিন এবং সেই অভিনয়েও অন্বেষা 100% সফল। কোরাস খুব কঠিন একটা অংশ। অনেকে মিলে একটা চরিত্র হয়ে ওঠা নাটকে আমার মনে হয় সবচেয়ে কঠিন। আমি দেখেছি অন্বেষা মারাত্মক নিয়মানুবর্তিতা, মারাত্মক মনঃসংযোগ এবং প্রচন্ড ভালোবাসা, প্যাশন যেটাকে বলে, তো সেই
সবটুকু নিয়ে অন্বেষা কিন্তু আমাদের এই নাটকের সঙ্গে যুক্ত হলো এবং নাটকের চরিত্র হয়ে উঠল। উচ্চ সংবাদ নাটকে অন্বেষা একজন রূপান্তরকামীর পার্শ্ব চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। এরপর ভিখারি ও মরা কুকুর নাটকে একটি প্রতিবাদী পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। আন্তিগণের পরে নাটকে অন্বেষার কোরাস চরিত্রটিও বিপুল প্রশংসিত হয়। এছাড়াও নদী ও ঘাটের কথা নাটকে কুসুম চরিত্রে অভিনয় করেছিলেন। রিক্ত হে নাটকে প্রথমে বৌদ্ধ ভিক্ষুণীর চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা। পরবর্তীকালে কথাকৃতি কর্তৃপক্ষ ওই নাটকেই অন্বেষাকে শ্রেষ্ঠী পত্নীর চরিত্রে অভিনয়ের সুযোগ দেয়। আমাকে দাদা মানে কুন্তল পাল দাদা আমাকে একটা কথা প্রথম বলেছিল, ফার্স্ট আমার মনে আছে এখনো, যে ট্রান্সজেন্ডারদের কিরকম করে দাঁড়ায়, শুধু তুই ওইটুকু আমাকে একটু করে দেখা। তো আমি খুবই ক্যাজুয়ালি আমি কোমরে হাত দিয়ে বেঁকে দাঁড়িয়েছিলাম। দাদা শুধু হেসে বলেছিল, ব্যাস ঠিক আছে। সেইভাবেই শুরু। তবে অন্বেষার অভিনয় জীবনে বড় চমক ঘটে চলতি বছরে। নাট্যকার দেবলীনা দাশগুপ্তের লেখা একটি আত্মহত্যা ও তারপর নাটকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান অন্বেষা। গত 2রা অক্টোবর মহালয়ার সন্ধ্যায় ঝাড়গ্রামের বলাকা মঞ্চে ওই নাটকে অন্বেষার অভিনয় দেখার পর প্রেক্ষাগৃহ জুড়ে কেবলই দর্শকদের বিস্ময় ও মুগ্ধতা। নাটক একটা মানুষকে আমূল বদলে দিতে পারে। অন্বেষা প্রথম নয়, অন্বেষা অবশ্যই একটা জলজান্ত এখন উদাহরণ যে একটা মানুষ কিভাবে নাটকের দ্বারা পরিবর্তিত হতে পারে। একজন গৃহবধূ যার মনে খিদেটা ছিল, নিজেকে প্রকাশ করার ইচ্ছেটা ছিল, সেটা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে সম্ভব হয়ে ওঠেনি। ঝাড়গ্রাম কথাকৃতি শুধু ওকে পথটা দেখিয়ে দিয়েছে, আমরা ওর পাশে থেকেছি যে যাতে ও নিজেকে মেলে ধরতে পারে। সেইটুকুতেই অন্বেষা আজকে এই জায়গায় এসছে। এখানেই শেষ নয়, শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকতাও করেন তিনি। ঝাড়গ্রাম কথাকৃতি নাট্য দলের নিয়মিত সদস্য ও অভিনেত্রী অন্বেষা। তবে এই সাফল্যের পুরো কৃতিত্বই কথাকৃতির গুরু দম্পতিকেই দিচ্ছেন তিনি। ওদের বাবা মা পেটের থাকিতে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, সে খবর ওরা রাখে না। ওদের সঙ্গে থাকা, দুটো সুখ দুঃখের কথা বলা, এই ওদের কাছে অনেক, বুঝলে। আমরা যখন এখন এক একটা নাটক করি, আমাদের সেটা 3 মাস 4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম হয়। অক্লান্ত যাকে বলে, মানে সারাদিন কর্মব্যস্ততার পর, সংসার সামলানোর পর, কাজ করার পর সন্ধ্যে 7টায় আমরা সবাই রিহার্সালে যাই, 7টা থেকে 10টা অবধি। মানে আমাদের হাড় ভাঙা খাটুনি দিয়ে আমাদের সংলাপ বলতে হয়, করতে হয়। 4 মাসের অক্লান্ত পরিশ্রম করার পর সেখানে কোনো কাট নেই শুটিং এর মতো, সেখানে টানা করে যেতে হয়। যে করার পর যে প্রেজেন্টেশনটা নামে, যে উপস্থাপনাটা নামে, সেটা লোকে যখন উঠে দাঁড়িয়ে তালি দেয়, সেটাই আমাদের জয়। এই বাংলা নাটকের ইতিহাসের বই আমাকে আমাদের দিদি গিফট করেছে, দেবলীনাদি। সেটা পড়ে আমি অনেকটা কিছু জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। মানসিক অবসাদ কাটিয়ে আজ তিনি একজন আদর্শ মা, স্ত্রী, বৌমা, শিক্ষিকা ও সফল নাট্যাভিনেত্রী। আরো বড় এই অভিনেত্রী হোক আমি চাই, আমি আশীর্বাদ করছি ও যেন আরো ভালো করে এই কাজটা করে যেতে পারে। কথাকৃতিতে যে নাটকটা করে ওইটা একদম প্রথম আমি ঢুকেছিলাম, তারপরে মা দেখলো যে আমি যখন করছি তখন মাও তার মানে আমার পরে মা ঢুকেছে। এইটা আমারও এখন ভালো লাগছে যে মা মানে নাটকটা যে মা করতে পারছে, এটা এখন আমারও ভালো লাগছে। সব দায়িত্ব সামলে সময় পেলেই বাড়িতে ইউটিউবে দিকপাল নাট্যাভিনেত্রীদের অভিনয় দেখেন অন্বেষা। নাটকের বইও পড়েন। তার কথায় 4 দেওয়ালের অবসাদ থেকে জীবনের মুক্ত রঙ্গমঞ্চের আনন্দ তাকে এনে দিয়েছে নাটক। কথাকৃতির বিভিন্ন কল শোতে কলকাতা জেলা ও ভিন রাজ্যের মঞ্চে অভিনয়ের সুযোগ হয়েছে অন্বেষার। ঝাড়গ্রামে এসে বিয়ে করে আসার পর সাধারণ গৃহবধূই ছিলাম, আরো বাকি 5 জন গৃহবধূর মতনই। কিন্তু বারবারই মনে হতো যে একটা কিছু করি, একটা কিছু নিজের পরিচয় তৈরি করি, যেটা খুবই প্রয়োজন। ঘর সংসার সন্তান এগুলো তো আছে, এগুলো থাকবেই। সেই সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য পালন করে নেওয়ার পরও যে সময়টুকু, যতটা সময়টুকু নিজেকে দেওয়া যায়, সেটা প্রত্যেকটা মেয়েরই উচিত। প্রতিটা মেয়ের মনের মাঝে লুকিয়ে থাকা স্বপ্ন পূরণের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো অন্বেষণের নামই অন্বেষা।
যে বিয়ে বা সংসারের মায়াজালে বাঁধা পড়ে সহস্র স্বপ্ন স্পন্দন হারায়, ঠিক সেখান থেকেই স্বপ্নের তানপুরাতার তারগুলো নতুন করে বেঁধেছেন তিনি। আসলে অন্বেষারা থেমে থাকেন না, তারা লড়তে জানেন, বাঁচতে জানেন, স্বপ্ন দেখেন না, স্বপ্ন পূরণ করেন।